ইটালিতে ৪ লাখেরও বেশি শ্রমিক নেবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 2023-24 আর 25 সালের জন্য ইটালির বর্তমান সরকার ঠিক এমনই একটা প্রজেক্ট করেছিলেন। গতকালকে সময় টিভি খুব সুন্দর একটা নিউজ করেছিলেন, সেখানে পরিষ্কারভাবে বলেছে যে 2023-24 আর 25 সালে ইটালিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 4 লাখের বেশি শ্রমিক আসতে পারবে। তবে খুবই দুঃখের বিষয় হচ্ছে 2023 আর 24 সালে বাংলাদেশিরা যত জালিয়াতি করেছে আর ফেক নূল্যস্তা করেছে, সেজন্য বাংলাদেশের প্রতি ইটালিয়ান কোম্পানিগুলির বা যেসব লয়াররা কোম্পানিদের সাথে কাজ করে তাদের একদম বিশ্বাস উঠে গেছে। কারণ একটা প্রতিষ্ঠান যদি সঠিকভাবে কোনো শ্রমিককে এখানে আনেন, তার 6 মাস ম্যাক্সিমাম 8 মাসও ওয়েট করতে পারে। কিন্তু বাংলাদেশের যা অবস্থা হয়েছে, এখানে নূল্যস্তা পাওয়ার পরে জমা দেওয়ার পরে কমপক্ষে 2 বছরের বেশি সময় লাগে ইটালিতে একজন শ্রমিক আসতে, এবং তার সাথে জালিয়াতি, প্রতারণা, ফেক আর বিভিন্ন ধরনের ধান্দাবাজি তো আছেই। এজন্য ইটালিয়ান যেই প্রতিষ্ঠানগুলি আসলেই তাদের শ্রমিক লাগবে, তারা বাংলাদেশকে বিশ্বাসই করতে পারছে না। কারণ তারা জানে যে বাংলাদেশের জন্য যদি কোনো শ্রমিককে তারা এখানে অ্যাপ্লাই করে, তাহলে সেই অ্যাপ্লাইটা হয়তো রিজেক্ট হবে, তা না হয় ইটালিয়ান অ্যাম্বাসি থেকে ভিসা অনেক দেরি করে দেবে। তবে একটা সুখবর হচ্ছে, ইটালিতে 4 লাখের বেশি না, আরও বেশি শ্রমিক, আমার তো মনে হয় 5 লাখের বেশি শ্রমিক ইটালিতে আসবে, এবং প্রতি বছরই এই কোয়ান্টিটিটা আরও বাড়াবে। তবে আশা করব যেসব বাংলাদেশিরা আগামী জুলাই মাসে এগ্রিকালচার ভিসাতে ইটালিতে আসার জন্য পেপার জমা দেবেন, আপনারা সবাই চেষ্টা করবেন একটা সঠিক কোম্পানির মাধ্যমে জমা দিতে, যাতে করে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমার মালিক সৎ, আমার মালিকের লোক লাগবে। যত কন্ট্রোলই করুক না কেন ইটালিয়ান অ্যাম্বাসি, ইটালিতে আমরা ভিসা আসার জন্য ভিসা পাবই। এই অনুরোধটা আপনাদের জন্য রইল।